يقال لصاحبه القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها হাশরের ময়দানে আল্লাহ তাআলা কোরআনওয়ালাকে বলবেন, রে কোরআনওয়ালা তুই পড়তে থাকো, পড়তে থাকো, চড়তে থাকো, ততক্ষণ পর্যন্ত পড়বা যতক্ষণ পর্যন্ত বান্দা তোমার জায়গা শেষ না হবে। তিলাওয়াত যেখানে গিয়ে তোমার শেষ হবে ওই জায়গাটা হবে তোমার জান্নাতের বসবাসের ঠিকানা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্য হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। এই হাদিসের তরজমা আমি পড়ে গেছি। অন্য আরেক হাদিস আল্লাহ রাসূল বলেন, না ছেলে মেয়েদেরকে পড়াবো কি, কেন পড়াবো ছেলে মেয়েদেরকে, কেন কোরআনের তালিম দিব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইকরাউ সূরাত ইয়াসিন আলা মাউতাকুম। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার মানুষ তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে তোমরা তোমাদের মৃতদের পাশে বসে বসে কোরআনের তালিম দাও, কোরআনের সূরা ইয়াসিন পড়ো। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, মৃত্যু বলতে বোঝায় যাদের সাকরাত শুরু হয়ে গেছে, দুনিয়ার সাথে যার সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার মুহূর্ত, এমন মুহূর্ত যে দুনিয়ার সাথে তার কোনো সম্পর্ক নাই, আখিরাতে সে চলে যাওয়ার মুহূর্ত চলে আসছে। আল্লাহর রাসূল বলেন, এমন সময় তার পাশে বসে বসে সাকরাত যার আরম্ভ হয়েছে, এমন ব্যক্তির পাশে বসে বসে কোরআনুল কারীমের সূরা ইয়াসিন তিলাওয়াত করো। হাদিসের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিনা কেরামগণ বলেন, ওই কঠিন মুহূর্তে যদি কোনো বান্দা বান্দি যদি মুমূর্ষু ব্যক্তির পাশে বসে বসে যদি কোরআনের সূরা ইয়াসিন তিলাওয়াত করে, তখন দুইটা ফায়দা হবে। এক নম্বরের ফায়দা যেটা হলো, মৃত্যুর সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যার সামনে বসে বসে কোরআনুল কারীমের সূরা ইয়াসিন তিলাওয়াত করবে, ওই বান্দাকে আল্লাহ তাআলা মৃত্যুর সময় তার কপালে তার জবানে কালিমা উচ্চারণ করে দিবেন, সুবহানাল্লাহ। এক নম্বর ফায়দা যে কোরআনের কারীমের সূরা ইয়াসিন তিলাওয়াত করার কারণে জবানের মধ্যে মরণের সময় কালিমা উচ্চারণের তৌফিক আল্লাহ দান করবেন। দ্বিতীয় নাম্বার আল্লাহর রাসূল, দ্বিতীয় নাম্বার মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন, দ্বিতীয় নাম্বার ফজিলত হইল যার সামনে বসে বসে কোরআনুল কারীমের সূরা ইয়াসিন তিলাওয়াত করা হইবে, আল্লাহ তাআলা তাকে মৃত্যুর কষ্ট থেকে আসানি দান করে দিবেন। আমার প্রাণের ভাইরা, পর্দার মা বোনেরা, যারা ছেলে মেয়েদেরকে একটা ছেলেকে কোরআনের তালিম দিলেন না, একটা সন্তানকে কোরআন পড়াইলেন না, কোরআন জানাইলেন না, নিশ্চিত এটা তো সত্য। দুনিয়ার মধ্যে যত ধর্ম বর্ণ রয়েছে, বিভিন্ন জিনিস নিয়ে ইখতিলাফ রয়েছে, মতামত রয়েছে, কিন্তু দুনিয়া থেকে যে বিদায় নিতে হবে, দুনিয়া থেকে যে চলে যেতে হবে, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, কারো কোনো ইখতিলাফ নাই। নিশ্চিত তো আপনি চলে যাবেন, আমরাও চলে যাব, কোরআনওয়ালার মা বাবাও চলে যাবে, আপনিও চলে যাইবেন। হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس
النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما صدق الله العظيم. نحمده ونصلي على رسوله الكريم. قاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور. وقال تعالى: وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين، أو كما قال النبي عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم. آتنا في دار دنيانا حسنة، آتنا في دار عقبانا حسنة. ذنبه ذنب عظيم فاغفر الذنب العظيم. إنه شخص غريب مذنب عبد ذليل. كيف حالي يا إلهي؟ ليس لي خير العمل، سوء أعمالي كثير، زاد طاعتي قليل. الحمد لله الحمد لله. ব্রাহ্মণবাড়িয়া দক্ষিণাঞ্চল এর প্রাচীনতম পুরাদা দ্বীনি প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া দারুল উলুম এর ৬৯তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের শেষ দিনের চলমান অধিবেশনের মুহতারাম সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, তলাবায়ে আযম, পর্দার অন্তরালের মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন দীর্ঘ একটি বছর পরে আবারও এই মাদ্রাসার ছাত্র উস্তাদদের অক্লান্ত পরিশ্রমের বদৌলতে 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আয়োজন করার তৌফিক দান করেছেন এবং
এই আয়োজনে আমাদেরকে কিছু কথা বলা এবং শ্রবণ করার জন্য আল্লাহ তাআলা কবুল করেছেন। মহান মালিকের আলিশান দরবারে কুলিয়াম শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আসলে আলোচনা করবেন দূর দূরান্ত থেকে মেহমানবৃন্দ যারা আসবেন তারা আলোচনা করবেন। আমি তো ব্যক্তিগতভাবে এখানের ছাত্র, এখান থেকেই কায়দা শুরু করে আলিফ বা থেকে শুরু করে একবারে সূরা নাস পর্যন্ত হিফজ কমপ্লিট করে এখান থেকে শেষ করেছি। এজন্য হিফজের জগতে, হিফজের পড়াশোনার জগতে এখান থেকে আমার শুরু, এখানেই আমার হিফজের সমাপ্তিটা এখানেই ঘটেছিল। তো সেই সুবাদে আমরা এখানের ছাত্র, বড়দের পক্ষ থেকে হুকুম, এজন্য বসা। যাই হোক আমি ভূমিকায় লম্বাচড়া কথা না বলে আমি আমার তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা প্রথমে আমাকে কথাগুলো ইখলাসের সাথে বলা এবং আমরা যারা শ্রবণ করব আমাদেরকে আমলের নিয়তে শ্রবণের তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, এটা এমন এক দিনই প্রতিষ্ঠান যেখানে সকাল সন্ধ্যা, দিনে দুপুরে, সকালে বিকালে সারাক্ষণই শুধু কোরআনের তালিম দেওয়া হয়, কোরআনের সবক প্রদান করা হয়, সারাক্ষণই এখানে কোরআন নিয়ে চর্চা করা হয়। আমরা তো যারা দূর দূরান্ত থেকে আসি শুধু আংশিক কিছু দেখি, কিন্তু তারা সারাক্ষণই কোরআনের মজমায় ব্যস্ত থাকে। তো যেহেতু কোরআনের কার্যক্রম এখানে সারাক্ষণই চলে, এই জন্য আমি ইচ্ছে পোষণ করেছি কোরআনের কিছু ফাজাইল সম্পর্কে আলোচনা করার জন্য। আমি আপনাদের খিদমতে কোরআনুল কারীমের সূরাতুল ফাতির এর একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং সূরাতুল আনফালের একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মুবারক থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে তিনটা কর্মসূচির কথা বলেন। তোর মধ্যে আমি প্রথম যেই কর্মসূচিটা সেই বিষয়ে আলোচনার ইচ্ছে পোষণ করেছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, তিনটা কর্মসূচি ঘোষণা করার পরে শেষ পর্যায়ে আল্লাহ তাআলা বলেন তিজারাতাল লান তাবুর। যারা এই তিনটা কর্মসূচি যারা পালন করবে, তিনটা কাজ যারা করবে, তিনটা আমল যারা করবে, তারা সরাসরি আমি আল্লাহ তাআলার সঙ্গে এমন একটা বিজনেস বা এমন একটা ব্যবসার মধ্যে জড়িত হয়ে গেল যে ব্যবসার মধ্যে তারা কখনো ক্ষতিগ্রস্ত বা লুসকান তারা হবে না। সেই ব্যবসা বা বিজনেসের প্রথম নাম্বার বিষয় নিয়ে আমার আলোচনা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনটা কর্মসূচির প্রথম নাম্বার প্রধান যে কর্মসূচি সেটা হলো তিলাওয়াতে কোরআন। কোরআনুল কারীম তিলাওয়াত করা এক নাম্বার কর্মসূচি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আয়াতের মধ্যে বলেন এক নাম্বার কর্মসূচি হলো তিলাওয়াতে কোরআন। এক নাম্বার কর্মসূচি তিলাওয়াতে কোরআন। এই আয়াতের পরের অংশের মধ্যে আল্লাহ তাআলা দ্বিতীয় নাম্বার কর্মসূচি নামাজের কথা আলোচনা করেন। আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরামগণ বলেন, আল্লাহ তাআলা প্রথমেই কেন কোরআনের তিলাওয়াতের কথা বললেন, তারপরে নামাজের কথা বললেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন যে নামাজ পড়ার জন্য প্রথম নাম্বার শর্ত হইল যে তিলাওয়াত শুদ্ধ হইতে হবে, তিলাওয়াত জানতে হইবে। কারণ নামাজ ভঙ্গ হওয়ার অনেকগুলো কারণের মধ্যে প্রধান শর্ত সেটা হলো যদি কেউ নামাজের মধ্যে অশুদ্ধ পড়ে তাহলে তার নামাজ নষ্ট হয়ে যায়। এই জন্য এক নাম্বার প্রথমে আল্লাহ তাআলা তিলাওয়াতের কথা আনেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য অংশের মধ্যে বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম
وعلى ربهم يتوكلون আল্লাহ তাআলা এই আয়াতের শুরু থেকে মুমিন বান্দার কিছু গুণ কীর্তন আলোচনা করেন। কি কি গুণগুলো থাকলে সে মুমিন হইবে, এবং মুমিনদের গুণ কীর্তনের পরে আল্লাহ তাআলা আবার পুরস্কারের ঘোষণা করেন মুমিনদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি কি পুরস্কার প্রদান করবেন এই আয়াতের এক পর্যায়ে আল্লাহ তাআলা বলেন, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দার একটা গুণ হইল, তার সামনে যখন কোরআনুল কারীম যখন তিলাওয়াত করা হয়, মুমিনের ঈমানটা তখন তরতাজা হয়, ঈমানটা প্রফুল্ল হইতে থাকে। ভারতবর্ষে একজন প্রখ্যাত একজন বুজুর্গ ছিলেন উবাইদুল্লাহ সিন্ধি রহমতুল্লাহি আলাইহি। আমরা যেমন ভাবে মাহফিলের মধ্যে এমন কথা বলি, উবাইদুল্লাহ সিন্ধি রহমতুল্লাহি আলাইহি বিশাল মাহফিলের মধ্যে এমন ভাবে কোরআনুল কারীম তিলাওয়াত করতেছিলেন। উবাইদুল্লাহ সিন্ধি রহমতুল্লাহি আলাইহি তিলাওয়াত চতুর্দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হিন্দু সম্প্রদায় শুনতেছিল। হিন্দু সম্প্রদায় দাঁড়িয়ে দাঁড়িয়ে উবাইদুল্লাহ সিন্ধি রহমতুল্লাহি আলাইহি তিলাওয়াত শ্রবণ করতেছিল। তিলাওয়াতের এক পর্যায়ে উবাইদুল্লাহ সিন্ধি রহমতুল্লাহি আলাইহি যখন তিলাওয়াত করতেছিলেন, চতুর্দিক থেকে শত শত হিন্দু সম্প্রদায় এক বাক্যে ডেকে উঠলেন, হুজুর কোরআন তিলাওয়াত বন্ধ করুন, আমাদের কলিজা ফেটে যাচ্ছে, আগে আমাদেরকে কালিমা পড়িয়ে মুসলমান বানান, তারপরে আপনি কোরআনুল কারীম তিলাওয়াত করতে থাকেন। এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা যুগে যুগে যে বিজয় দান করেছেন, এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা যুগে যুগে বিজয় দান করেছেন। দুঃখজনক হলেও সত্য, এই কোরআনওয়ালাদেরকে অতীতে যেমনভাবে স্বৈরাচারের আমলে যেমনভাবে কোরআনওয়ালাদেরকে মাইনাস করা হয়েছে, ঠিক তেমনিভাবে বর্তমান সময়েও কোরআনওয়ালাদেরকে কখনো অতীতে যেমন মূল্যায়ন করা হয় নাই এবং এখনও মূল্যায়ন করা হচ্ছে না। দুঃখজনক হলেও সত্য বাস্তব কথা। গত কিছুদিন পূর্বে এই দেশের একজন আন্তর্জাতিক পর্যায়ের হাফেজ সাইফুর রহমান তকি রহমতুল্লাহি আলাইহি এক মাস যাবৎ সে ডেঙ্গু জ্বর আক্রান্ত হয়ে হাসপাতালে বেডে শুয়ে শুয়ে ইন্তেকাল করেছে। হাফেজ সাইফুর রহমান তকি একাধিকবার তিনটা রাষ্ট্রের মধ্যে এই দেশে লাল সবুজের পতাকা উড্ডীন করেছে বিশ্বের দরবারে। জর্ডানে, কুয়েতে, কাতারে তিনটা দেশের মধ্যে একাধারে প্রথম স্থান অর্জন করেছে। কিন্তু তার মতো একজন আন্তর্জাতিক পর্যায়ের হাফেজ, তার তো অধিকার ছিল রাষ্ট্রীয় পক্ষ থেকে সম্মান সর্বোচ্চভাবে তাকে চিকিৎসা দেওয়া। দেশেরই এক হসপিটালের মধ্যে চিকিৎসা নিয়ে শেষ পর্যন্ত ইন্তেকাল করেছেন। কই আমরা তো তার বিপরীত দেখি, যারা খেলোয়াড় একটু ঠান্ডা লাগলে তাদেরকে দূর প্রবাসে, বিদেশে, বিভিন্ন দেশে চিকিৎসার জন্য পাঠানো হয়। দুঃখজনক হলো সত্য, গত কিছুদিন পূর্বে আমাদের দেশে একটা খেলা আয়োজন হয়, ফুটবল খেলা, ভারত এবং বাংলাদেশের খেলা আয়োজন করা হয়। সেই খেলার মধ্যে বাংলাদেশ যখন বিজয় লাভ করে, তখন ক্রীড়া উপদেষ্টা ঘোষণা করে যে বাংলাদেশের ফুটবলারদের জন্য 2 কোটি টাকা বাজেট করে। তো যাই হোক, বলছিলাম যে কোরআনের ব্যাপার দুনিয়ার মানুষ যদি মূল্যায়ন করেই বা কাউকে যদি না করে, কিচ্ছু আসে যায় না। কারণ কোরআনওয়ালাদের ব্যাপার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস ক্বালু ইয়া রাসূলাল্লাহ মান হুম আহলুল কুরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার আহল রয়েছে, পরিবার পরিজনের কিছু মানুষ রয়েছে। সাহাবীরা আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা আবার কারা? আল্লাহ তাআলার আহল কারা? আল্লাহর আপনজন তারা আবার কারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, হুম আহলুল কুরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু। কোরআনওয়ালা যারা, কোরআন পড়নেওয়ালা যারা, দুনিয়ার মধ্যে যারা সাহাবে কোরআন, দুনিয়ার মধ্যে যারা কোরআনওয়ালা, কোরআন পড়নেওয়ালা, তারাই হলো আল্লাহ তাআলার প্রিয়জন, আল্লাহ তাআলার কাছের বান্দা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে কোরআনুল কারীমের ফজিলত সম্পর্কে বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কুরআনি কাল বাইতিল খারাব
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে বিরান ঘরের মধ্যে মানুষ যেমন ভয় পায়, একাকী থাকতে যেমন ভয় পায়, দুনিয়ার মধ্যে যেমন একটা ঘর যখন পুরান থাকে, পুরান ঘরের মধ্যে যখন কিছুদিন পর যখন মানুষ বসবাস না করতে করতে একটা পর্যায়ে এই ঘরের মধ্যে জিন ফিতনি বসবাস করে, শয়তান বসবাস করে, একাকী থাকতে ঘরের মধ্যে ভয় পায়, ঠিক তেমনি ভাবে যে কোরআন, যে অন্তরের মধ্যে কোরআন থাকলো না, যে অন্তরের মধ্যে কোরআনের কোনো অংশ থাকলো না, দুনিয়ার হাজারো শিক্ষা দ্বারা কোনো ফায়দা হবে না। এই কত গর্ব করে ছেলেদেরকে নিয়ে অভিভাবকরা, ছেলেরা এমন ভাবে পড়াশোনা করে, ইংলিশ মিডিয়ামে শুদ্ধ বাংলায় কথা বলে, বিশুদ্ধ বাংলায় কথা বলে, থ্রুলিং ইংলিশ দিয়ে কথা বলে, অভিভাবক কত আহা নিজেকে গর্বিত মনে করে। আর এই লজ্জা থাকা দরকার, যেই ছেলে কোরআনুল কারীম তিলাওয়াত করতে পারে না, যেই ছেলেকে কোরআন তিলাওয়াত শিখাইতে পারলো না, সেই অভিভাবক গর্বিত মনে করে নিজের ছেলে শুদ্ধ বাংলায় কথা বলতে পারলে কি ইংরেজিতে, হ্যাঁ এটা আলাদা একটা প্রতিভা। হ্যাঁ, যদি তোমার ছেলে, আপনার ছেলে যদি কোরআনুল কারীমের তিলাওয়াত যদি সে শুদ্ধভাবে পড়তে পারতো, জানতে পারতো, তাহলে এটা আলাদা প্রতিভা। মুসলমানের সন্তানের প্রধান কার্যক্রম ছিল যে কোরআনুল কারীম তিলাওয়াত। দুঃখজনক হলো সত্য, অনেক এলাকায় মসজিদের মক্তবের মধ্যে দেখা যায় মাইক দিয়ে ডেকে ডেকে মক্তবের বাচ্চাদেরকে, ছেলেদেরকে আনতে হয়। কিন্তু আমার জানা নাই কোথাও, দেশের কোথাও কোনো অঞ্চলে কিন্ডারগার্টেন বা প্রাইমারি স্কুলের জন্য ছেলেদেরকে স্কুলে আসার জন্য নির্দিষ্ট সময়ের আগে কি মাইক দিয়ে এলান করতে হয় কি? এটা আমাদের জন্য বদনসিব, হতভাগ। আমরা হতভাগা, বদনসিব। কোরআন পড়ার জন্য মাইক দিয়ে ডেকে ডেকে সকালবেলা মসজিদে ছেলেদেরকে আনতে হয়, কিন্তু 9টা থেকে যখন স্কুলের কিন্ডারগার্টেন বা প্রাইমারি স্কুলের ক্লাস শুরু হয়, 8টা থেকে ছেলেও সাজে, ছেলের মাও একাধারে সাজতে থাকে, একাধারে তারা রেডি হইতে থাকে ছেলেকে স্কুলে নিয়ে যাবে। তো যাই হোক বলছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে অন্তরের মধ্যে কোরআন নাই, সেই অন্তরে দুনিয়ার ইলম দ্বারা কোনো ফায়দা হইল না। দুনিয়ার যত বিদ্যা জ্ঞান অর্জন করলে বিদ্যা বা জ্ঞানের কোনো ফায়দা নাই যদি কোরআনের মূল ইলমটা না থাকে। হাদিসের অন্য অংশের মধ্যে আল্লাহর রাসূল বলেন, من قرأ القرآن وحفظه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد استوجب النار। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কোন বান্দা যদি কোরআনুল কারীম যদি হিফজ করে, কোরআনুল কারীম যদি মুখস্থ করে, আল্লাহর কোন বান্দা যদি, রাসূলের কোন যদি কোরআনুল কারীম যদি হিফজ করে, মুখস্থ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাইবেন। শুধু তাকে জান্নাতে প্রবেশ করাইবেন বিষয়টা এমন না, যে বান্দা কোরআনুল কারীম হিফজ করলো, যে বান্দা কোরআনুল কারীম পড়লো, তার পরিবার পরিজন আপনজনদের মধ্যে এমন 10 জন মানুষ রয়েছে যাদের উপর আল্লাহ তাআলা জাহান্নাম অবধারিত করেছেন, নির্ধারিত করে ফেলেছেন। এমন 10 জন ব্যক্তিকে কোরআন ওয়ালা সাহেবে কোরআন সুপারিশ করে ওই দিন আল্লাহ তাআলার জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ তাআলা এমন সুপার পাওয়ার ক্ষমতা দান করে দিবেন। দুনিয়াতে মূল্যায়ন করি না, কিন্তু এমন সুপার পাওয়ার দান করবেন যেদিন একজন মানুষও কথা বলার শক্তি থাকবে না, কেউ কোনো সুপারিশ করতে পারবে না। 3 শ্রেণীর ব্যক্তি ব্যতীত ওই দিন হাফেজ কোরআন আপনার আমার জন্য সুপারিশ করার মতো আল্লাহ তাআলা তাকে সুপার পাওয়ার দান করে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاجا يوم القيامة। এরে হাফেজ কোরআনের মা বাপ, হাফেজ কোরআনের মাতা পিতা, রাসূল বলেন, হাফেজ কোরআন যারা হইবে, কোরআন পড়নেওয়ালা যারা হইবে, কোরআন মোতাবেক যারা নিজের জীবন সাজাইবে, কোরআন পড়বেও আবার কোরআনের উপর নিজেও আমল করবে, আল্লাহ তাআলা হাশরের ময়দানে এই কোরআনওয়ালার মাতা পিতাকে এমন একটা মুকুট পরাইবেন, যে মুকুট দেখলে দুনিয়ার মানুষ বুঝে ফেলবে এটা সাধারণ কোনো ব্যক্তি নয়, সাধারণ কোনো মানুষ নয়, এটা কোরআনওয়ালার মাতা পিতা। এজন্য ভাইরা, সন্তান সন্ততিকে যদি কোরআন যদি তালিম না দেয়, কোরআনের শিক্ষা যদি না দেয়, ছোটবেলায় যখন বাচ্চা কাচ্চা কোরআন পড়ার সময় তখন থেকেই যদি তাদেরকে গাঁট না দিয়ে কোরআন না পড়ায়,
তখন বড় হইলে তো এই ছেলের পিছনে আপনাকে ছুটতে হবে। এই ছেলেকে নিজের আইতে আনার জন্য বিভিন্ন তাবিজ কুবুজ বিভিন্ন ডাক্তার কবিরাজের কাছে যেতে হয়। ছোট্টবেলা থেকে যে তার হক আপনি নষ্ট করে ফেলেছেন, তার হক আপনি আদায় করেন নাই। বড় হওয়ার পরে সন্তান আপনার দায়িত্ব, সন্তানদের দায়িত্ব মাতা পিতার খেদমত করা, তখন সে এটা করে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, ইউকালু লিসাহিবিহিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। হাশরের ময়দানে আল্লাহ তাআলা কোরআনওয়ালাকে বলবেন, রে কোরআনওয়ালা, তুমি পড়তে থাকো আর পড়তে থাকো, চড়তে থাকো, ততক্ষণ পর্যন্ত পড়বা যতক্ষণ পর্যন্ত বান্দা তোমার জায়গা শেষ না হবে। তিলাওয়াত যেখানে গিয়ে তোমার শেষ হবে, ওই জায়গাটা হবে তোমার জান্নাতের বসবাসের ঠিকানা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্য হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। এই হাদিসের তরজমা আমি পড়ে গেছি। অন্য আরেক হাদিস আল্লাহ রাসূল বলেন, না ছেলে মেয়েদেরকে পড়াবো যে কি, কেন পড়াবো ছেলে মেয়েদেরকে, কেন কোরআনের তালিম দিব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইকরাউ সূরাতা ইয়াসিন আলা মাউতাকুম। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে তোমরা তোমাদের মৃতদের পাশে বসে বসে কোরআনের তালিম দাও, কোরআনের সূরা ইয়াসিন পড়ো। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, মৃত্যু বলতে বোঝায় যাদের সাকরাত শুরু হয়ে গেছে, দুনিয়ার সাথে যার সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার মুহূর্ত, এমন মুহূর্ত যে দুনিয়ার সাথে তার কোনো সম্পর্ক নাই, আখিরাতে সে চলে যাওয়ার মুহূর্ত চলে আসছে। আল্লাহর রাসূল বলেন, এমন সময় তার পাশে বসে বসে সাকরাত যার আরম্ভ হয়েছে, এমন ব্যক্তির পাশে বসে বসে কোরআনুল কারীমের সূরা ইয়াসিন তিলাওয়াত করো। হাদিসের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিনা কেরামগণ বলেন, ওই কঠিন মুহূর্তে যদি কোনো বান্দা বান্দি যদি মুমূর্ষু ব্যক্তির পাশে বসে বসে যদি কোরআনের সূরা ইয়াসিন তিলাওয়াত করে, তখন দুইটা ফায়দা হবে। এক নম্বরের ফায়দা যেটা হলো, মৃত্যুর সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যার সামনে বসে বসে কোরআনুল কারীমের সূরা ইয়াসিন তিলাওয়াত করবে, ওই বান্দাকে আল্লাহ তাআলা মৃত্যুর সময় তার কপালে তার জবানে কালিমা উচ্চারণ করে দিবেন, সুবহানাল্লাহ। এক নম্বর ফায়দা যে কোরআনের কারীমের সূরা ইয়াসিন তিলাওয়াত করার কারণে জবানের মধ্যে মরণের সময় কালিমা উচ্চারণের তৌফিক আল্লাহ দান করবেন। দ্বিতীয় নাম্বার আল্লাহর রাসূল, দ্বিতীয় নাম্বার মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন, দ্বিতীয় নাম্বার ফজিলত হইল যার সামনে বসে বসে কোরআনুল কারীমের সূরা ইয়াসিন তিলাওয়াত করা হইবে, আল্লাহ তাআলা তাকে মৃত্যুর কষ্ট থেকে আসানি দান করে দিবেন। আমার প্রাণের ভাইরা, পর্দার মা বোনেরা, যারা ছেলে মেয়েদেরকে একটা ছেলেকেও কোরআনের তালিম দিলেন না, একটা সন্তানকে কোরআন পড়াইলেন না, কোরআন জানাইলেন না, নিশ্চিত এটা তো সত্য। দুনিয়ার মধ্যে যত ধর্ম বর্ণ রয়েছে, বিভিন্ন জিনিস নিয়ে ইখতিলাফ রয়েছে, মতামত রয়েছে, কিন্তু দুনিয়া থেকে যে বিদায় নিতে হবে, দুনিয়া থেকে যে চলে যেতে হবে, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, কারো কোনো ইখতিলাফ নাই। নিশ্চিত তো আপনি চলে যাবেন, আমরাও চলে যাব, কোরআনওয়ালার মা বাবাও চলে যাবে, আপনিও চলে যাইবেন। আমার প্রশ্ন, যারা ছেলে মেয়েদেরকে কোরআনের তালিম দেন না, আপনার মরণের সময় কেমন আছে আপনার পাশে বসে বসে কোরআন তিলাওয়াত করবে? আপনার পাশে বসে কেমন আছে কোরআন তিলাওয়াত করবে? আমার বাবার কবরের সামনে আমি দাঁড়াইলে আমার অন্তরে যে অবস্থা হয়, আমি যদি আপনার বা অন্য কারো বাবার কবরের সামনে দাঁড়াই, আমার অবস্থা তেমন হবে না। আমি যদিও যাই সামাজিকতা বজায় রাখার জন্যে, আমার আপনজন বা অন্য কোনো পাড়া প্রতিবেশীর ইন্তেকালের সময় যাব সামাজিকতা বজায় রাখার জন্যে বা তাকে দেখার জন্যে, কিন্তু কেউ এমন নিজের সময় নষ্ট করে আপনার কাছে বসে থাকবে না। ওরে প্রাণের মা বাবারা, শোনো, যদি কোরআনের ছেলেদেরকে কোরআনের তালিম না দাও, কোরআনের শিক্ষা না দাও, তাহলে মরণের সময় যদি এমন সূরা ইয়াসিন পড়নেওয়ালা লোক খুঁজে পাওয়া যাইবে না। এই জন্য বলছিলাম, আল্লাহর রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা
ويضع به آخرين এই কোরআন হলো এমন একটা বিষয় কোরআনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জাতিকে একটা সম্প্রদায়কে আল্লাহ তাআলা সম্মানী বানাইবেন কোরআন মোতাবেক নিজের জীবন চালাইবার জন্য পরিচালনা করার জন্য আবার আরেকটা জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের জন্য বেইজ্জতি দান করবেন এই কোরআনের জন্য বেইজ্জতি দান করবেন কোরআন মোতাবেক নিজের জীবন না চালাইবার জন্য এজন্য প্রাণের ভাইরা আমার মূল কথা ছিল কোরআন মোতাবেক নিজের জীবনকে সাজানো ছোট্ট একটি যে কোরআনের ফজিলত নিয়ে যেহেতু আলোচনা করছিলাম ছোট্ট একটা ওয়াকিয়া ইবনে হিব্বান রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাব রাউদাতুল উকালা নামক কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করেন ঘটনার নাম হলো আল ওয়াকিআতুল মুতাকাল্লিমাতু বিল কোরআন একজন বৃদ্ধা মহিলার একটা ঘটনা উল্লেখ করেন যে সারা জিন্দেগি শুধু কোরআন দিয়ে কথা বলেছেন কোরআনের মাধ্যমে কথা বলেছেন কোরআন ছাড়া উনি কখনো কথা বলেন নাই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হজের সফরে গেলেন হজের সফর শেষ করে যখন ওনার দেশে যখন প্রত্যাবর্তন করবেন এমন সময় দেখেন বাইতুল্লাহর কিনারের মধ্যে একজন বৃদ্ধা মহিলা চাদর মুড়িয়ে বসে আছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বৃদ্ধা মহিলার নিকটে গেলেন গিয়ে সালাম প্রদান করলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম যখন দিলেন তখন বৃদ্ধা মহিলার এমনভাবে সালাম জবাব দিলেন অস্বাভাবিকভাবে সালামের জবাব দিলেন আমরা যেমনভাবে সচরাচর বলে থাকি ওয়া আলাইকুম সালাম এমনভাবে সালামের জবাব না দিয়ে সরাসরি কোরআনের মাধ্যমে সালামের জবাব দিলেন বললেন সালামু কাওলাম মির রাব্বির রহিম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন ইয়ে বুড়িমা আপনি কোথায় থেকে এসেছেন আপনি এখানে কি করছেন বুড়িমা আবার জবাব দিলেন মাইয়ুলিল ফালা হাদিয়ালা আয়াতের মাধ্যমে বুঝাইলেন উনি রাস্তা হারিয়ে ফেলছেন ইবনে মুবারক আবার বললেন বুড়িমা তুমি কতদিন যাবত এখানে আছো আবার বুড়িমা জবাব দিলেন কোরআনের মাধ্যমে সালাসালায়ালি সাওয়িয়া 3 রাত্র পর্যন্ত এখানে অবস্থান করছি আবার ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আবার বুড়িমাকে জিজ্ঞেস করলেন এ বুড়িমা তুমি 3 দিন যাবত আসো তো খাও কি আবার বললেন হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন আল্লাহ পাক কি খাওয়ায় এবং পান করে ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আবার জিজ্ঞেস করলেন এ বুড়িমা তুমি তো নামাজ পড়ো তো নামাজ যে পড়ো ওযু করো কিভাবে পানি কোথায় বুড়িমা আবার জবাব দিলেন ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু ওযু না করলে কি হয়েছে ওযুর বিধান যে তায়াম্মুমের মাধ্যমে আমি নামাজ সম্পূর্ণ করি ইবনে মুবারক বললেন বুড়িমা আমার ব্যাগের মধ্যে কিছু খাবার আছে আমি কি তোমাকে খাবারগুলো খুলে দিব তখন বুড়িমা বললেন ওয়া আনতা সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল বুড়িমা বুঝাইলেন উনি না রোজা রেখেছেন ইবনে মুবারক বললেন এখন তো রমজান মাস নেই তুমি কিসের রোজা রেখেছো আবার বললেন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ উনি নফল রোজা রেখেছেন ইবনে মুবারক আবার বললেন নফল রোজা কি এমন কি ফরজ রোজাও তো সফরে ভাঙা যায় আবার বুড়িমা জবাব দিলেন ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন আল্লাহ পাক যে আয়াতে বলেছেন রোজা ভাঙা যায় সফরে এই আয়াতের শেষে আবার বলেন হ্যাঁ যদি কেউ রাখতে পারে তাহলে সেটা ভালো কথা ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন আরে বুড়িমা আমি কি তোমাকে তোমার গন্তব্যস্থলে পৌঁছাই দিব বুড়িমা আবার বললেন ওয়া মা তাফালু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম যে বান্দা যেটা ভালো কাজ করে আল্লাহ তাআলা জানেন বুড়িমাকে যখন ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার গন্তব্যস্থলে যখন পৌঁছাই দিবেন ইবনে মুবারকের উঠা যখন বুড়িমার কাছে নিলেন বুড়িকে বললেন উঠের উঠার জন্য ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার দিকে তাকায় আছেন যে কিভাবে উঠতে গিয়ে নাকি পড়ে যায় যখন ইবনে মুবারক তাকাই দিলেন আবার বুড়িমা জবাব দিলেন কুল্লিল মুমিনিনা ইয়াবুদুনা রে যুবক নওজোয়ান তুমি তোমার দৃষ্টিকে অবনত করো দৃষ্টিকে সংযমত করো ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তখন বুড়িমাকে উঠাইলেন বুড়িমা তখন বাহনের মধ্যে উঠে কোরআনের আয়াত পড়লেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা
وما كنا له مقرنين ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি অতি দ্রুত হাঁটতেছেন, আবার বুড়িমা পিছন থেকে আবার আয়াতের মাধ্যমে আবার বললেন ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিক। রে যুবক, তুমি এত দ্রুত হাঁটো না, মধ্যম পন্থা অবলম্বন করো। ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হাঁটতেছেন, তখন কবিতা পাঠ করতেছেন। কবিতা আরবরা যখন হাঁটতে একাকীভাবে শত শত লাইন কবিতা পড়ে ফেলতো, তখন বুড়িমা পিছন থেকে আবার বললেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের যেটা সহজ সেখান থেকেই পড়ে ফেলো। ইবনে মুবারক বললেন, এর বুড়িমা, আমি তোমার সাথে নিজের মাতৃভাষায় কথা বলি, তুমি শুধু কোরআন আয়াতের মাধ্যমে কথা বলো, আমার সাথে মাতৃভাষায় কথা বলো না। আবার কোরআন আয়াতের মাধ্যমে আবার বললেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা যে কথা বলবে প্রতিটা কথা ফেরেশতারা লিপিবদ্ধ করে ফেলবেন। আবার বললেন, এর বুড়িমা, তোমার কোন দেশে কোথায় যাবে তুমি? তখন বুড়িমা বলল সুবহানাল্লাযী আসরা বিআবদি, যে উনি যাবে মসজিদে আকসা বা ফিলিস্তিনে যাবে ওনার রাষ্ট্র, এটা আয়াতের মাধ্যমে বুঝাইলেন। আবার ইবনে মুবারক বলল, বুড়িমা, তোমার কি ছেলে মেয়ে নাই? আবার বলল আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আচ্ছা এবার বলো তো দেখি, এমন একটা প্রশ্ন করব যেন নিজের মাতৃভাষায় জবাব দিতে বাধ্য হয়। জিজ্ঞেস করলেন, বুড়িমা, যদি ছেলেরা থাকে বলো তো তোমার ছেলেদের নাম কি? আবার বললেন, ছেলেদের নাম বললেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, এক ছেলের নাম ইব্রাহিম। আবার বললেন ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া, আরেক ছেলের নাম হলো ইয়াহইয়া। তৃতীয় ছেলের নাম হলো ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, তৃতীয় ছেলের নাম হইল মুসা। ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন বুড়িমাকে তার গন্তব্যস্থলে পৌঁছাই দিলেন, তখন বুড়িমা নিজের সন্তানদেরকে বললেন ফাবাআসু আহাদুকুম, সন্তানদেরকে কিছু টাকা দিয়ে পাঠাইলেন, বলল যাও এই লোকের জন্য খাবার নিয়ে আসো। ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তখন বললেন, আল্লাহর কসম করে বলে আমি কোনো খাবার গ্রহণ করব না। আগে বলো এর কারণ কি, এর রহস্য কি? আমি এই বুড়িমার সঙ্গে যেইভাবেই কথা বলি, মাতৃভাষায় কথা বলি, প্রতিটা কথা উনি কোরআনের মাধ্যমে জবাব দেন, তার কারণ আমি জানতে চাই। ছেলেরা বলল, হুজুর, আমার মা একদিন নয়, 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, 40 বছর পর্যন্ত আমার মা নিজের মাতৃভাষায় কথা বলেন না। যখনই কোনো কাজের প্রয়োজন হয়, কোনো কাজের দরকার হয়, তখন কোরআনের মাধ্যমে, কোরআনের আয়াতের মাধ্যমে আমাদেরকে বলেন, আমরা সেই কাজটা সম্পাদন করে ফেলি। কারণ নিজের ভাষায় যদি কোনো কথা বলেন, আল্লাহ তাআলা যদি অসন্তুষ্ট হয়ে যান কিনা এই জন্যে। তো এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা এই জলসাকে কবুল করেন এবং এলাকাবাসী সংশ্লিষ্ট ছাত্র উস্তাদ আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। আমিন।